আগামী 25শে জুলাই 2025 শুক্রবার দিনটি থেকে শুক্র প্রবেশ করতে চলেছে তুলা রাশিতে। ঠিক এই সময়কালের মধ্যেই অর্থাৎ আগামী 26শে জুলাই 2025 শনিবার ঠিক রাত 10টা বেজে 12 মিনিটে তুলা রাশির সপ্তম বা একাদশ ঘরে বসে থাকা শনিদেব তুলা রাশিকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাচ্ছেন আগামী 16.5 বছরটির জন্য। আর ঠিক এই সময়কালের মধ্যেই আমরা শুক্র ও শনির একটি মিলিত সংযোগ দেখতে পাবো কালপুরুষের রাশি চক্রের সপ্তমতম রাশি এবং শুক্রের আশীর্বাদপ্রাপ্ত রাশি তথা তুলা রাশিতে, যার ফলে নতুন বছর 2025 সালের জলগত জুলাই থেকে সেপ্টেম্বর মাসটির মধ্যে তুলা রাশি বা লিব্রা রাশির জনজীবনে আসতে চলেছে একটি শুভ সমন্বয়ক যোগ। এরই সাথে সাথে তুলা রাশির জন্য আগামী 29 এপ্রিল 2025 থেকে শেষ হতে যাচ্ছে শনির কষ্টদায়ক সাড়ে পর্যায়ে। যেহেতু শুক্র তুলা রাশির সাপেক্ষে জ্ঞান প্রবৃত্তি, আমাদের জীবনের বিলাসিতা, সফলতা, সুখ ও আনন্দ, আমাদের ভাগ্য, এই সমস্ত বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে থাকে। তাই শুক্রের এই ট্রানজিটের ফলে তুলা রাশি বা লিব্রা রাশির মানুষরা এত দিন ধরে চলে আসা দুঃখজনক পরিস্থিতি, কষ্টদায়ক পরিস্থিতি, ব্যথা বেদনা যন্ত্রণা, ব্যবসায় খারাপ পরিস্থিতি, অর্থনৈতিক মন্দা, সংসারে সমাজে এমনকি দাম্পত্যের জায়গায় এই যে খারাপ পরিস্থিতিগুলি এতদিন ধরে চলে আসছিল, এরপর কিন্তু বেশ খানিকটা সফলতা আনতে চলেছে তুলা রাশি বা লিব্রা রাশির সাপেক্ষে। জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়, জয় অঞ্জলি পুত্র মহাবলী বজরং বলি হনুমানজির জয়। হরে কৃষ্ণ, রাধে রাধে। আজকে আমাদের এবিভিটি অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমাদের বাংলা রাশি ফলে আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশিটি থাকতে চলেছে সেটি হলো কালপুরুষের রাশিচক্রের সপ্তমতম রাশি তথা শুক্রদেবের আশীর্বাদপ্রাপ্ত রাশি। তো তুলা রাশি ভালো, আজকের আমাদের এই আলোচনাটি ভালো মন্দ সব কিছু নিয়ে থাকতে চলেছে। তো প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা যদি তুলা বা লিব্রা রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে মনোযোগ ভিত্তিতে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং স্বয়ং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজ একটি নাম নিয়ে যাবেন। দেখবেন আপনাদের চলার পথে শনিদেবের আশীর্বাদ অবশ্যই পাবেন। তুলা রাশি, যার ইংরেজি নাম হলো লিব্রা, অর্থাৎ যার বাংলা অর্থ হলো সৎ এবং পবিত্র ব্যক্তি। তুলা রাশির জাতক বা জাতিকারা সর্বদা সৎ বা পবিত্র থাকতে পছন্দ করেন। এই রাশির মানুষরা অন্যের উপকারে সর্বদা ঝাঁপিয়ে পড়েন। তবে অন্যের উপকারে ঝাঁপিয়ে পড়ার কারণেই কিন্তু অনেক সময় বদনামেরও ভাগিদার হতে হয়েছে তুলা রাশি বা লিব্রা রাশির জাতক বা জাতিকাদের। প্রিয় দর্শক বন্ধুরা, এই সংগৃহীত সময়কালটিকে ব্যাখ্যা উপেক্ষা করে তুলা রাশি বা তুলা লগ্নের সাপেক্ষে একটি শুভ মহারাজযোগের বিবর্তন, আপনার রাশির সাপেক্ষে অলৌকিক শুভ মহারাজযোগের প্রতিক্রম ঘটতে চলেছে। যার কারণে দর্শক বন্ধুরা চক্রাকার আবর্তমানের ফলে গ্রহগতির বিবর্তন এবং অবস্থানের কালে এই সময়কালটিকে ব্যাখ্যা উপেক্ষা করে কিন্তু আপনাদের ভাগ্যে বিশেষ কিছু পরিবর্তন নানানভাবে নানান দিক থেকে লাটাই গুছিয়ে চলতে পারবেন। যেহেতু আপনাদের দৈহিক ক্রিয়াকলাপকে যথাযথভাবে কিন্তু শুভ ফল প্রাপ্তি করে চলবে এবার থেকে। তাছাড়া বিভিন্ন রকম গ্রহ নক্ষত্রের শুভভাবে অবস্থান যথাযথভাবে লক্ষ্য করা যাচ্ছে। তো প্রিয় দর্শক বন্ধুরা, তুলা রাশি বা তুলা লগ্নের বিগত কয়েক মাস যাবৎ কয়েক দিন ঘিরে তথা আজ অবধি আপনারা যে সকল দুঃসময় পারাপার করে চলেছেন, সেক্ষেত্রে যে কাজেতেই পা রাখছেন সে কাজেতেই পড়তে হয়েছে ব্যর্থতার মুখে। আপনারা কিন্তু সাংসারিক জীবনে লাঞ্ছনা, প্রতারণা, বেইমানির মতো শিকারেও পড়েছেন। সেক্ষেত্রে জুলাই সংলগ্ন মাস থেকে বিশেষ করে গ্রহ নক্ষত্রের অতুলনীয় ট্রানজিট বা স্থান পরিবর্তন এবং বিশেষ সৃষ্টিগত শুভ মহারাজযোগের সারাংশ কিন্তু শুভভাবে আপনার রাশির সাপেক্ষে শুভ সংযোগে প্রভাব বিস্তার করবে। দিন ধরে তুলা রাশির জাতক বা জাতিকারা গ্রহের গোচরে, ভাগ্যের পরিহাসে এই রাশির মানুষরা ব্যর্থতাপূর্ণ কুফলগুলি পেয়ে এসেছেন। তবে এরপর আসছে পরিবর্তনের পালা, অর্থাৎ সুফল প্রাপ্তির পালা। আজকে তুলা রাশি বা লিব্রা রাশির এই আলোচনায় আমাদের মূল বিষয়টি হলো 2025 সালের অন্যান্য মাসগুলির তুলনায় জলগত জুলাই থেকে সেপ্টেম্বর
এই দুটি মাসের গুরুত্ব বেড়েছে অনেকটাই বেশি। এই সময়কালটির মধ্যে কি হচ্ছে, শুক্র এবং রবি মিলিতভাবে হতে যাচ্ছে আপনার রাশি তথা তুলা রাশি রাজযোগ সৃষ্টিকারী কারক গ্রহ। তাই মনে করা হচ্ছে সূর্য এবং শুক্র মিলিতভাবে সৃষ্টি করতে চলেছে তুলা রাশির জন্য রাজযোগটি। এরই সাথে সাথে দেবগুরু বৃহস্পতি, গ্রহের যুবরাজ বুধ এবং আপনার রাশির পঞ্চমে বসে থাকা মঙ্গল, যা কিন্তু আপনার রাশির সাপেক্ষে সৃষ্টি করতে চলেছে নবপঞ্চম মালব্য যোগ। সূর্য, শুক্র এবং বৃহস্পতির প্রভাবের সাথে সাথে শেষ হওয়ার সাথেই তুলা রাশি বা লিব্রা রাশির মানুষরা বিভিন্ন ক্ষেত্রে উন্নতি করে চলতে পারবেন। এই পাশাপাশি দেবগুরু বৃহস্পতি আপনার রাশির অর্থ, স্বাস্থ্য এবং সন্তান প্রাপ্তির যোগের ঘরে দৃষ্টি প্রদান করতে চলেছে। তাই তুলা রাশির জাতক বা জাতিকাদের জীবনে চলগত জুলাই থেকে সেপ্টেম্বর 2025-এর মধ্যে ঘটতে চলা সর্বপ্রথম পরিবর্তনটি হলো যে কোনো ধরনের রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় অবশেষে তুলা রাশির মানুষদের এতদিন ধরে সম্পর্কের জায়গাগুলিতে দীর্ঘদিন ধরে জমে থাকা দুঃখ, কষ্ট, এমনকি এক কথায় বলতে গেলে তুলা রাশির জাতক বা জাতিকাদের এই রিলেশনের জায়গায় একটা গন্ডগোল অর্থাৎ ডিস্টারবেন্সের মুখে পড়েছিল। কিন্তু সম্পর্কের জায়গাগুলিতে ভীষণভাবে ইমপ্রুভমেন্ট কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। রিলেশনশিপ অর্থাৎ যে সকল মানুষজনদের সঙ্গে আপনাদের সম্পর্কের জায়গা যথেষ্ট পরিমাণে খারাপ হয়েছিল, কাছের মানুষ বলুন, আপনজন, ভীষণ প্রিয় বন্ধু, এমনকি আত্মীয় কুটুম্ব, তাদের সঙ্গে আপনাদের সম্পর্কের জায়গা যথেষ্ট পরিমাণে খারাপ হয়েছিল, সেই সমস্ত মানুষজনদের সাথে একটা ক্লোজনেস এবং আবার একবার ঘনিষ্ঠতা লক্ষ্য করা যাচ্ছে। আপনার রাশির সাপেক্ষে পরবর্তী যে পরিবর্তনটি আসছে সেটি হলো আপনার রাশি অর্থাৎ তুলা রাশির দ্বিতীয় এবং তৃতীয় ঘর সর্বদা যোগাযোগ বৃদ্ধির ঘর অর্থাৎ জনসংযোগ বৃদ্ধির ঘর। এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার রাশির মানুষজনদের জনসংযোগ কিন্তু বৃদ্ধি পাবে, পাবলিক রিলেশনশিপ বৃদ্ধি পাবে। এরপর আপনি কিন্তু নিজের মুখের বাক্যের মাধ্যমে, লোককে বোঝানোর মাধ্যমে অনেক সমস্যার সমাধান করে নিতে পারবেন। এতদিন যাবৎ সাথে চলার কারণে আপনার কথাকে কেউ একটা বিশেষ গুরুত্ব দেয়নি, অপমান করছে, লাঞ্ছনা, বঞ্চনা, তুচ্ছ তাচ্ছিল্য পর্যন্ত করতে দ্বিধাবোধ করেনি। এরপর কিন্তু আপনি সেই জায়গা থেকে জিরো থেকে হিরো হয়ে উঠবেন। কী করে হিরো হবেন? নিজের কর্মের দ্বারা, নিজের সাফল্যের দ্বারা, নিজের পার্সোনালিটির দ্বারা আপনি কিন্তু সংসারে, সমাজে আবার একবার প্রশংসার পাত্র কিংবা পাত্রী হয়ে উঠতে চলেছেন এই তুলা রাশি বা লিব্রা রাশির জাতক বা জাতিকারা। কি এই মুহূর্তে দাঁড়িয়ে তুলা রাশির কিছু জাতক বা জাতিকা আছেন যারা রাজনীতি, পলিটিক্সের সাথে নিজেকে যুক্ত রেখেছেন, তাদের ক্ষেত্রে এই সময়টি শ্রেষ্ঠ সময় বলে গণ্য করা হচ্ছে। কারণ আপনাদের ক্ষেত্রে একটা কথাই বলি, আপনারা এই সময়টির মধ্যে আপনাদের জনসংযোগ বৃদ্ধি করতে থাকুন, দেখবেন অতি স্বল্প সময়ের মধ্যে আপনারা সুখের হাওয়া গায়ে লাগিয়ে চলতে পারবেন। পরবর্তী যে পরিবর্তনটি আসছে সেটি হলো পরিবারের সদস্য বা ফ্যামিলি মেম্বারের দিক থেকে যতটা দায়বদ্ধতা, যতটা ভালোবাসা, যতটা মর্যাদা, যতটা কিন্তু আপনি আশা রাখেন ততটাই পাচ্ছেন অবহেলা, লাঞ্ছনা, ততটাই পাচ্ছেন প্রতারণা। আপনি কিন্তু তাদের প্রয়োজনে প্রিয়জন হয়ে পাশে থেকেছেন, কিন্তু আপনার দরকারে, আপনার প্রয়োজনে তাদের পাশে পাচ্ছেন না। তারা বারংবার আপনাকে পাশ কেটে এড়িয়ে চলে যাচ্ছে। এরপর কিন্তু তুলা রাশি সেই সম্পর্ক বা অবহেলা, সেই লাঞ্ছনার জায়গাটি বৃহস্পতি এবং শুক্র মিলিতভাবে ভীষণভাবে আপনাকে সাপোর্ট বা গাইড করে আপনাকে এগিয়ে যেতে পথ দেখাবে। এরপর তুলা রাশি বা লিব্রা রাশির মানুষরা বুঝবেন কে আপনার প্রকৃত আপন, কে আপনার প্রকৃত পর, কে আপনার পরম বন্ধু। এরপর কিন্তু জ্ঞানের ছায়া দৃষ্টি, চক্ষু দৃষ্টি ফিরে পেতে চলেছেন তুলা রাশি বা লিব্রা রাশির জাতক বা জাতিকারা। এতদিন ধরে সাথে চলার কারণে যে সকল প্রবলেমগুলি ফেস করে এসেছেন, একের পর এক সমস্ত দিক থেকে শুভ ফল প্রাপ্তি, শুভ সময় শুরু হতে চলেছে আপনার রাশির মানুষজনদের ক্ষেত্রে। পরবর্তী যে পরিবর্তনটি ঘটবে সেটি হলো আপনার রাশির সাপেক্ষে ভূমি যোগ সৃষ্টি হয়েছে। তাই এই সময়কালটির মধ্যে যদি কোনো জমি সংক্রান্ত বিষয়, পৈতৃক সম্পত্তি, ভিটা, পুকুর ইত্যাদি নিজের নামে রেজিস্ট্রি করার ক্ষেত্রে চিন্তায় ছিলেন বা যে পরিকল্পনাগুলি আপনারা ভেবে রেখেছিলেন, এই বিষয়ে যদি কোনো আলাপ, কোনো আলোচনা বা পূর্বে যদি এই নিয়ে কোনো পেন্ডিং কাজ পড়ে থাকে, তারা আলাপ আলোচনা যদি সেরে ফেলতে পারেন, তাহলে আপনার রাশির সাপেক্ষে গ্রহগতির যে অবস্থান থাকছে সেটা কিন্তু আপনার পক্ষেই থেকে আপনাকে শুভযোগ এনে দেবে। বিশেষত মঙ্গল এবং বৃহস্পতির প্রভাব
এবং সূর্য এবং শুক্রের প্রভাব, যা কিন্তু সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আপনাদেরকে শুভ ফল প্রাপ্তি বয়ে আনবে তুলা বা লিব্রা রাশির জাতক বা জাতিকাদের জীবনে। পরবর্তী যে পরিবর্তনটি ঘটবে সেটি হলো একমাত্র রাহু ট্রানজিট বা স্থান পরিবর্তনের কারণে। এতদিন আপনার রাশির দ্বিতীয় অর্থাৎ সেকেন্ড হাউসে রাহু বসে দৃষ্টি দিচ্ছিল, সেখান থেকে দৃষ্টি দিয়ে আপনাদেরকে নানান প্রবলেম নানান বাধার মুখে ফেলে দিয়েছে। তাই এরপর বড় পরিবর্তনটি আসছে, কারণ রাহু এবার প্রবেশ করবে তুলা রাশির 11th হাউস বা 12th হাউসে, যার ফলস্বরূপ দর্শক বন্ধুরা ব্যবসাপাতি, বিদেশ যাত্রা, কর্মের জায়গা কিংবা লটারির প্রাপ্তি, শেয়ার মার্কেটের জায়গায় রাহু আপনাদেরকে শুভ দৃষ্টি দিয়ে শুভ ফলাফল দিয়ে যাবে। তুলা রাশির এমন কিছু মানুষ রয়েছেন যারা বিদেশ যাত্রা অর্থাৎ বাড়ির বাইরে যার জন্য ওয়েট করেছিলেন, তাদের জন্য বিদেশ যাত্রা, বাড়ির বাইরে এলাকার বাইরে যেতে চান, তাদের জন্য শুভ পরিবর্তন শুভ যোগটি কিন্তু আসছে। অন্যদিকে রাহু ট্রানজিস্টের ফলে যে সমস্ত তুলা রাশির জাতক বা জাতিকারা লটারি কাটতে পছন্দ করেন, তাদের ক্ষেত্রে কিন্তু লটারি প্রাপ্তিরও শুভ যোগ লক্ষ্য করে যাচ্ছে। তবে লটারি প্রাপ্তির শেষ শুভ সংখ্যাগুলি হলো 14, 35, 37, 58, 52, 00, 31, 00, 67, 00, 97, 72, 59 এই সংখ্যায় লটারি কাটতে থাকুন, দেখবেন লটারির প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা থাকবেই থাকবে। অবশেষে আপনাদের জানিয়ে যাই, আপনার রাশির সাপেক্ষে শুভ ধাতু হলো গোমেদ পাথর এবং চুনি, শুভ রং হলো হালকা বেগুনি এবং হলুদ। তো প্রিয় দর্শক বন্ধুরা, সর্বশেষে শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজ একটি নাম নিয়ে যাবেন।